দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ধারা যেটা মেন করছে সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে দা আছে দেখো একটার আগে, যদি সাবজেক্ট একটার আগে যদি আর্টিকেল থাকে এবং অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে তাহলে মনে করবা এটা সিঙ্গুলার, অর্থাৎ এটা প্রথম যিনি আছে তাকেই বোঝানো হয়েছে, যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। অর্থাৎ এখানে যেহেতু দ্য হেডমাস্টার, হেডমাস্টার একজন পুরুষ, তার প্রোনাউন আমরা কি বসাবো? হি বসাবো। যেহেতু পুরুষ তার প্রোনাউন কি বসাবো? হি। এবার ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, এই যে দেখো ওয়েন্ট, গান আমরা জানি ট্যাগ করতে হয় কি দিয়ে? ট্যাগ করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে। তো এখানে অক্সিলারি ভার্ব আমরা কি বসাইতে পারি? ডিডেন্ট, ডিডেন্ট হি হবে। কেন ডিডেন্ট হি হবে বলো? কেন ডিডেন্ট হি হবে? কারণ হচ্ছে এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। এখানে যিনি হেডমাস্টার তিনি যেহেতু সেক্রেটারি, তার মানে এখানে হেডমাস্টার পরিবর্তে আমরা হি বসিয়েছি পুরুষ, এবং ওয়েন্ট হচ্ছে ভার্ব টু। ওয়েন্ট আমরা জানি ট্যাগ করতে হয় অক্সিলারি ভার্ব দিয়ে, তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমরা কি করব? ওয়েন্ট মানে হচ্ছে ভার্ব টু, তো ভার্ব টু এটাকে আমরা ধরে নিলাম ওয়েন্ট। ওয়েন্ট ভার্ব টু, ডিডেন্ট কি হবে? হি হবে। তারপর দ্য মাদার রোজ, এই দ্য মাদার দ্বারা এখানে মাতৃত্বকে মিন করছে। দ্য মাদার রোজ, তাহলে দ্য মাদার রোজ, রোজ হচ্ছে ভার্ব টু। রোজ কি? রোজ রোজ অর্থ উঠেছিল, রাইজ অর্থ ওঠা, রাইজ রোজ রাইজেন, তার মানে রোজ হচ্ছে ভার্ব টু। আমরা জানি ভার্ব টু থাকলে সেখানে কি বসাইতে হয়? ডিড বসাইতে হয়, তাই ডিড তার সাথে কি হবে? অ্যান্টি ডিডেন্ট। আর দ্য মাদার, দ্য মাদার এখানে মাতৃত্বকে বোঝাইছে, মাতৃত্ব একটা গুণ, গুণের প্রোনাউন কি হবে? ইট হবে। কথা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি গুণ থাকে কোথাও, ট্যাগের যদি কোথাও গুণ থাকে, গুণ, গুণের প্রোনাউন সবসময় কি হয়? ইট হয়। এবং রাইজ রোজ রাইজেন, রোজ হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে সেখানে আমরা ডিড ব্যবহার করব, এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা ডিডেন্ট লিখেছি। তারপরটা দেখো বলা হয়েছে দেয়ার লিভড আ কিং, দেয়ার লিভড আ কিং ইন এ কান্ট্রি। এখানে এ কিং, এই যে এ কিং হচ্ছে সাবজেক্ট, এখানে দেয়ার, দেয়ার কিন্তু সাবজেক্ট না। দেয়ার লিভড আ কিং, এখানে এ কিং সাবজেক্ট, কিং এর প্রোনাউন হচ্ছে কি? হি। এ কিং একজন রাজা, তার প্রোনাউন কি? হি। এখানে লিভড হচ্ছে ভার্ব টু, দেখো এই যে লিভড, LIVED, লিভড, লিভড হচ্ছে ভার্ব টু। যেহেতু ভার্ব টু আছে তার মানে আমরা এখানে ডিডেন্ট লিখতে পারি, তাহলে কি হবে? ডিডেন্ট, ডিডেন্ট হি হবে, ডিডেন্ট হি। এটা ডিডেন্ট হি কেন হয়েছে? কারণ এখানে বলতে পারো যে স্যার দেয়ার তো সাবজেক্ট, তার মানে দেয়ার সাবজেক্ট না, এখানে এ কিং হচ্ছে সাবজেক্ট, এ কিং এর প্রোনাউন হবে কি? হি। এবং লিফট আছে ভার্ব টু, ভার্ব টু থাকলে সেখানে আমরা কি করব? ডিডেন্ট বসাবো। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ডিডেন্ট হবে, ডিডেন্ট হি। তারপরে দেখো এখানে উই আছে সাবজেক্ট, আর হচ্ছে মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু অক্সিলারি ভার্ব আছে তো আমরা এখানে এটার আনসার করব মাসেন্ট, মাসেন্ট, মাসেন্ট কি? মাসেন্ট উই। কেন মাসেন্ট উই হয়েছে বলো? মাসেন্ট উই কেন হয়েছে? কারণ আমরা জানি মাস্ট একটি মডাল অক্সিলারি, আমরা মডাল অক্সিলারি থাকলে উক্ত অক্সিলারি দ্বারাই কি করতে হবে? ট্যাগ করতে হবে, তো আমরা অক্সিলারি ভার্বটা বসিয়ে দিয়েছি, এবং এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে অ্যান্টি যুক্ত করেছি, আর উই আছে সাবজেক্ট, উই বসিয়ে দিয়েছি। তারপরে দেখো হোয়াট এ ওয়ান্ডার ইট ইজ, এখানে দেখো ওয়ান্ডার ইট ইজ, হোয়াট এ ওয়ান্ডার, এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে আমরা পূর্বে আলোচনা করেছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি? ভার্ব। তো এখানে তোমার ইজ আছে, তার মানে ইজেন্ট লিখে দাও, আর হচ্ছে ইটের ইট, ইজেন্ট ইট হবে এটার আনসার। কেন? কারণ এই এক্সক্লেমেটরি হোয়াট এ ওয়ান্ডার ইট ইজ, ইট হচ্ছে সাবজেক্ট, তার মানে ইট, ইট হবে, আর ইজ আছে অক্সিলারি ভার্ব, তো তার মানে আমরা এটাকে ইজেন্ট ইট করে দেব। আশা করি বুঝতে পেরেছো। তারপরটা দেখো 22 নম্বরে বলা হচ্ছে উই আউট টু লাভ আওয়ার কান্ট্রি। এই যে আউট টু, এই আউট টু একটা মডাল অক্সিলারি, আউট টু কি? মডাল অক্সিলারি, তাহলে তার মানে এটাকে আমরা লিখতে পারি আউট, আউডেন্ট, আউডেন্ট কি? আউডেন্ট, আর হচ্ছে সাবজেক্ট আছে কি? উই, আউডেন্ট উই। কেন? আউট, আউট টু, আউটের পরিবর্তে আউট আমরা লিখে দিলাম, অ্যান্টি যুক্ত করতে হবে, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, আউডেন্ট আর সাবজেক্ট আছে কি? উই প্রোনাউনে আছে, তার মানে আউডেন্ট উই হবে এটার আনসার। তারপর এটা দেখো ইউ, ইউ আর ডেয়ার, এই ডেয়ার, DE এয়ার, ডেয়ার মাস্ট নিড, ডেয়ার, ডেয়ার একটা মডাল অক্সিলারি, এ তারপর নট আছে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ আছে, তার মানে এটার আনসার হবে ডেয়ার উই, ডেয়ার ইউ হবে এটার আনসার, ডেয়ার ইউ। অর্থাৎ এই সেন্টেন্সটা নেগেটিভে আছে, ডেয়ার একটা মডাল অক্সিলারি, আমরা মডাল অক্সিলারির প্রথমে বসাবো, এবং ইউ আছে, ইউ বসাই দেবো, ডেয়ার ইউ। তারপরে দেখো এই যে নিড, নিড একটা মডাল অক্সিলারি, তারপর নট আছে, তার মানে এটার আনসার হবে, যেহেতু নট আছে এটার আনসার হবে নিড, নিড ইউ,
নিড ইউ আনসার হবে। কেন নিড ইউ আনসার হবে? এটাতে অলরেডি নেগেটিভ আছে, তাহলে এটা আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসতে হবে। নিড আর হচ্ছে ইউ আছে, ইউটা বসিয়ে দেবো। এবার দেখো আই উইল, এই যে উইল, উইল একটি মডেল অক্সিলারি। উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন। উইলের নেগেটিভ ফর্ম মুখস্থ রাখবা, ওন্ট, আর হচ্ছে সাবজেক্ট আছে কি? ইউ। এটার আনসার হবে ওন্ট ইউ। কেন ওন্ট ইউ হয়েছে? কারণ আমরা জানি উইলের নেগেটিভ ফর্ম বসাইতে হবে। যেহেতু ইউ উইল বাই এ শার্ট, এখানে উইল একটা মডাল অক্সিলারি, আমরা জানি ট্যাগ করতে অক্সিলারি দিয়ে, তার মানে ওন্ট, ওন্ট আর সাবজেক্ট আছে কি? ইউ, ওন্ট ইউ। আই, আই ইজ এ প্রোনাউন। এখানে দেখো আই ইজ এ প্রোনাউন, আমি আমি পূর্বে আলোচনা করেছিলাম, যদি কোনো কিছুর পরিচয় দেয়, কোনো লেটার পরিচয় দেয়, তার আনসার হবে ইজেন্ট। ইজেন্ট কি? ইট। অর্থাৎ যদি কোনো কিছুর পরিচয় দেয়, ব্যাকরণগত পরিচয় দেয়, সেখানে আমরা ইজেন্ট ইট বসাবো। যদি আই ইজ এ প্রোনাউন, ইউ ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন এভাবে বলে, তাহলে আমরা তার প্রোনাউন, তার আনসার করবো কি? ইজেন্ট ইট। তারপর এই যে দেখুন, এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ একটা গেউ গেউ কর্ণওয়ালা কুকুর। সেলডম, সেলডম হচ্ছে নাবোধক শব্দ, আর হচ্ছে বাইটস হচ্ছে বার্ব। এটা বার্ব, তো বার্বের সাথে অ্যাডভাইএস থাকলে সেখানে আমরা কি বসাবো? ডাজ। আর অ্যান্টি হবে না, কারণ এই যে সেলডম নাবোধক শব্দ, ডাজ। আর এ বার্কিং ডগ কুকুর একটা, তার মানে তার প্রোনাউন কি হবে? ইট হবে। আমরা জানি ব্যক্তি এবং বস্তু একটা হইলে তার প্রোনাউন কি হয়? ইট হয়। তারপরে দেখো আল্লাহ এলং, এই যে আল্লাহ আছে, আল্লাহ, আল্লাহর প্রোনাউন সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে, হি। আল্লাহর প্রোনাউন ক্যাপিটাল লেটারে কি লিখতে হবে? হি। আল্লাহ এলং, এই যে ক্যান আছে, ক্যান, তার মানে এখানে কান্ট হবে। কান্ট কি হবে? কান্ট হি। অর্থাৎ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, এই জন্য আমরা কি করব? নেগেটিভ শব্দ ব্যবহার করব, কান্ট। আর আল্লাহর প্রোনাউন সবসময় কি হাতে হবে? ক্যাপিটাল লেটারে হবে। তারপরে দেখো অল অফ আস, আমরা জানি আজ যুক্ত সেন্টেন্স হইলে, অফ যুক্ত সেন্টেন্স হইলে অফের পরে যে অবজেক্টটা আছে সেটা বসাইতে হবে। অ্যাটাচটেড, অ্যাটাচটেড হচ্ছে ভার্ব টু, অর্থাৎ এখানে ডিড হবে। এখানে কি হবে? ডিড, তার মানে তার সাথে কি যুক্ত করতে হবে? ডিডেন্ট। আর হচ্ছে আস, আসের সাবজেক্টের ফর্ম কি? উই। ডিডেন্ট উই। একটু ভালো করে খেয়াল করো, অল অফ আস, অফ যুক্ত কোনো সাবজেক্ট থাকলে তার সাথে যে অবজেক্টিভ ফর্ম থাকবে সেটার সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। আস আছে, আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। আর এখানে ভার্ব টু আছে, এই জন্য ডিডেন্ট হয়েছে। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, এই যে ইজ আছে, তার মানে এখানে ইজ বসাও, তার সাথে অ্যান্টি যুক্ত করো, ইজেন্ট। কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, ইজেন্ট। আর হচ্ছে বাংলাদেশের প্রোনাউন সবসময় ইট অথবা শি বসাইতে পারো, ইট অথবা কি? শি। ইট বসাইলেও হবে, শি বসাইলেও হবে। ইজেন্ট ইট অথবা ইজেন্ট শি। এবার দেখো বার্ডস, পাখিরা, অনেকগুলো, অনেকগুলোর প্রোনাউন কি হবে? দে। একের অধিক হলে প্রোনাউন দেওয়া। এবার কান্ট আছে, সেখানে শুধু কান লিখে দাও, কারণ কান্ট নেগেটিভ, নেগেটিভ থাকলে আমাদের ট্যাগ হবে কি? অ্যাফার্মেটিভ, তার মানে ক্যান লিখে দাও। তারপরে ডোন্ট, ডোন্ট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হইলেই মুখস্থ কি বলে লিখবা? উইল ইউ। ডোন্ট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হইলেই কি লিখবা? উইল ইউ। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন।